नजर डालते हैं आज के विस्तारित समाचारों पर। उधारवन विधानसभा केंद्र में ऑल इंडिया तृणमूल कांग्रेस की ओर से उम्मीदवार के रूप में तापस राय अपना मनोनयन पत्र दाखिल करेंगे। गौरतलब है कि कई बार प्रयास किए जाने के बाद आखिरकार उधारवन विधानसभा केंद्र में तृणमूल कांग्रेस के उम्मीदवार तापस दास अपने नामांकन भरेंगे। लगातार समाज उन्नयन के विभिन्न कार्यों में जुटे रहने के बाद तापस दास को आम जनता के दबाव में चुनाव पर खड़ा होना पड़ा और आने वाले दिनों में उधारवन विधानसभा केंद्र में ऑल इंडिया तृणमूल कांग्रेस की उम्मीदवार के रूप में तापस दास अपना किस्मत आजमाएंगे। पत्रकारों के साथ बातचीत के दौरान उन्होंने कई पहलुओं पर आलोकपात किया। उन्होंने कहा कि उधारवन क्षेत्र में इस बार नए तौर पर लड़ाई होगा और इसका खामियाना दूसरे दल के राजनीतिक नेताओं को भी भुगतना पड़ेगा। জনগণকে বলতে চাই যে দেখুন, আজকে এখানে যারাই এই উদারবন থেকে লড়তে এসছে তাদের মধ্যে একজন হচ্ছেন আমাদের ওই প্রাক্তন মন্ত্রী আমাদের কংগ্রেস থেকে অজিত কুমার সিং। তো অজিত সিং মহাশয় আমি যতটুকু দেখে বুঝি, আমি জানি না ওনার শারীরিক কী অবস্থা, কিন্তু যতটুকু দেখে বোঝা যায় যে উনি শারীরিকভাবে ততটা সুস্থ নন। আর ওনার জনসংযোগ একেবারেই নেই, একেবারে নীল। তো সুতরাং ওনাকে দিয়ে আমার মনে হয় না কংগ্রেস কোনো এই সিলেকশনটা কংগ্রেস ভুল করেছে। আর আরেকটা কথা হচ্ছে, বিজেপির যে ভদ্রলোককে সিলেকশন করা হয়েছে উনি হিন্দিভাষী লোক, নিজের লক্ষ্মীপুর ছেড়ে এসে উদারবন্দে, তো ওনার কাছে তো ওটা ভাড়া বাড়ি, উদারবনটা হচ্ছে ওনার কাছে ভাড়া বাড়ি। আমার মনে হয় না উদারবনবাসীর উনি সেরকম কিছু করতে পারবেন। আর এই কদিন থেকেই উনি উদারবন্দে কাজ করছেন। আমি যদি বুঝতাম যে গত 5 বছর 7 বছর উনি কাজ করেছেন তাহলে তো কোনো কথা ছিল না, কিন্তু উনি সম্প্রতি এসছেন, এসে ব্যানার পোস্টার কটা লাগালেই তো আর জনসংযোগ করা যায় না, আর লোকের কাছে যাওয়া যায় না। তো লোক সব বুঝে, ওই জন্য আমি দাঁড়িয়েছি এবং লোকের সাথে আমার একটা যোগাযোগও রয়েছে। এর মধ্যে আরেকটা কথা হচ্ছে যে এখানে 76,000 হচ্ছে গিয়ে বাঙালি হিন্দু, 53,000 হচ্ছে গিয়ে মুসলিম লোক, বাগানের লোক হচ্ছে 39,000, আর 16,000 খুব সম্ভবত 208 জন হচ্ছে গিয়ে ট্রাইবেল। তো এর মধ্যে যেখানে বাঙালি হিন্দুরা অনেক বেশি, তো সেখানে উনি যদি ভাবেন যে বাঙালি হিন্দুরা সবাই বিজেপিকে সাপোর্ট করবে, সেরকম কিছু না। তো আমাদের টিএমসির একটা কথা আছে যে খেলা হবে, তো এবার খেলা হবে আর খেলার ইয়েতে লড়াইও হবে। তো সেই লড়াইতে আমি উদারবন্দে নেমেছি, আর আমি খুব আশাবাদী জনগণ আমাকে বেছে নেবে, কারণ আমি চিরদিন নেতামন্ত্রী হতে যাইনি, আমি গেছি সেবক হয়ে বা আমি রিপ্রেজেন্টেটিভ হয়ে কাজ করার জন্য গেছি। তো সুতরাং জনগণের কাছে আমার একটা আবেদনও থাকবে, ওনারা যাতে আমাকে এইবার পার করে দেন এবং আমি আমার কাজকর্ম দেখবেন।